চলে এলাম। আপনি আপনার বন্ধু বা বান্ধবী, আত্মীয় পরিজন, তারা যখন কোনো অসুবিধায় পড়ে, মানসিক টার্বুলেন্সে পড়ে, তাদেরকে আপনি কীভাবে সাথ দেন? আমি কিভাবে সাথ দিই, সেই সাথের কথা বলছি আপনাদেরকে। শুনুন, আমার ছোটোবেলাকার একদম ছোটো বয়স থেকে বিভিন্ন সময় বিভিন্ন এজে বিভিন্ন রকম বন্ধুত্ব হয়েছে। কোনো আত্মীয় স্বজন কোনো অসুবিধায় পড়েছে, তো তাদেরকে আমি মানসিকভাবে কীভাবে সাথ দিয়েছি। আমার বন্ধু, তার পারিবারিকভাবে সে ভীষণভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। সবাই দেখছি তাকে খুব নিন্দে মন্থ এটা ওটা করে যাচ্ছে। তো সে আমার কাছে এসছে। এবার এইরকম সময় কিন্তু আপনি তাকে ভীষণ বোঝাবেন পাখি পড়ার মতো, হ্যাঁ, সেটা কিন্তু হবে না। কেননা সে এখন ব্যথায় আছে, কষ্টে আছে। তাকে তার মতো করেই আগে তো ক্ষতটা একটু সারতে দিন, তারপরে তো আপনি তাকে কি করতে হবে না হবে, কিভাবে চলবে সেগুলো বলবেন। তার সাথে থাকুন, তার পাশে থাকুন, তার প্রতি সহমর্মী হন, সহমর্মিতা পোষণ করুন। সে যা যা বলছে মন দিয়ে শুনুন। সে যখন বলছে, মধ্যিখানে একটাও কথা না বলে সে যা যা বলছে, তার যা যা ভেতরে কষ্ট আত্মায় হয়েছে, সে আপনার কাছে শেয়ার করছে। আপনি সেটা মন দিয়ে শুনুন। আমি শুনেছি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। কারোর কারোর ক্ষত বছরের পর বছর থেকে যায়। একটু একটু করে তাদের সেই ক্ষত সারানোর জন্য কিছু দরকার হয় না, আপনার সাথী, সে আপনাকে বিশ্বাস করে, তাই আপনার কাছে আসে, আপনার ভরসা চায়, আপনার কাঁধ চায়, দেবেন কাঁধ। কিন্তু তার মানে এই না তাকে নড়বড় করে দেবেন না যে আপনার কাজ ছাড়া সে চলতে পারবে না। আপনি যাতে যখন আপনি আস্তে আস্তে যখন তার থেকে ডিটাচ হবেন, সে যাতে নিজের পায়ে নিজের চিন্তা ভাবনায় চলতে পারে। এবং এরকম একদম তার মনের মধ্যে ঢোকাবেন না যে আপনি এইগুলো আপনি তাকে এই করতে বলেছিলেন তাই সে এই করছে। তার একটা এমন কনফিডেন্স বিল্ড করে দেবেন, তার সবসময় মনে হবে সেই ভেবেছে সেই করেছে, হ্যাঁ সেই ভেবেছে সেই করেছে, এটাই সত্যি, আপনি কিছু করেননি, আমিও কিছু করিনি। তার এত ব্যথিত ছিল বলে তার সেই সময় সেই সিস্টেমে যে আমাদের কথাগুলো থাকে সেগুলো সে আর মনে করতে পারেনি। আপনি জাস্ট একটু একটু করে আস্তে 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 সেগুলোকে মনে করিয়ে দিয়েছেন। দেখবেন কিছুদিন পরে সে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে এবং নিজের ডিসিশন নিজে নেবে, কোনো ভুল ডিসিশন নেবে না, নিজের জীবনে আগে চলবে। আপনি দূর থেকে দেখবেন, খুশি হবেন। তার জীবনে কিন্তু ওই যে অসুবিধার সময় আপনি সাথ দিয়েছিলেন বলে সবসময় নাক গলাবেন না যে আমি এই করেছি ওই করেছি সেই করেছি, ওরা তাকে মনেও করিয়ে দেবেন না। দরকার নেই মনে করানোর, কী প্রয়োজন, কোনো প্রয়োজন নেই। বা সেই ব্যক্তিটি যদি আপনাকে ভুলে যায়, বা সেই মানুষটি যদি আপনাকে ভুলে যায় তার অসুবিধার সময় আপনি সাথ দিয়েছেন বলে, একদম দুঃখ পাবেন না, সেটাই তো স্বাভাবিক। নইলে সে আগে বাড়বে কি করে? আগে বাড়তে পারবে না তো, সে তো এক জায়গায় সেই গোল 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 হয়ে ঘুরতে থাকবে, তাই না? তার চিন্তাভাবনার আপনি বিল্ড আপ করে দিয়েছেন, আপনার চিন্তাভাবনা দিয়ে তার দুঃখের দিনে তার কাছে পাশে আপনি দাঁড়িয়েছেন, ব্যাস। আর কি, আর কিছু তো চাই না। রিটার্ন গিফট কি? রিটার্ন গিফট হচ্ছে সেই মানুষটি যে সোজা হয়ে দাঁড়িয়ে আবার নিজের জীবনে ঠিকঠাক মতো চলতে পারছে, এটাই রিটার্ন গিফট। এর থেকে বড় গিফট আর কি হতে পারে, তাই না? অ্যাচিভমেন্ট। তো
আত্মীয় স্বজনরাও কেউ কখনো কোনো অসুবিধে বিপদে পড়লে, কোনো অসুবিধায় পড়লে পাশে দাঁড়ান। তাদের আপনার সাধ্য মতো চেষ্টা করুন তাদের পাশে থাকার। আমাদের তো এটা দায়িত্ব। আমরা যেমন আমাদের ঘরের যে ছোট ছোট ফ্যামিলি তাদের জন্য যেটুকু যা করি, তার বাইরেও তো দায়িত্ব আছে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের জন্য কে করবে? আমাদেরকেই করতে হবে। আপনি যদি শক্তপোক্ত হন, আপনিই করতে হবে, আপনারই দায়িত্ব সেটা, তাই না? সবার পাশে থাকুন, কারোর কোনো অসুবিধে হলে তাকে সাহায্য করুন। সেই আমি বললাম না, আনন্দের চাষ, একটা ভিডিওতে বলেছিলাম, এটা এক ধরনের দেখবেন সেই মানুষটি সোজা হয়ে যখন হাঁটছে, চলছে, আপনার মনও আনন্দে আনন্দে থাকবে, আনন্দে ভরে যাবে। ওটাই আবার রিটার্ন গিফট। যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটা দেখতে পারেন, তাতে অনেক ভিডিও দেয়া আছে, ভালো লাগবে। আজ এই অবধি, আজ এখানেই শেষ করছি।